কারণ এখন অনেকেই বলে যে আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জামাতের শাসন তো আমরা দেখিনি। তো এমন হতে পারে যে জামাতের শাসন দেখার জন্য এটা তো জনগণের ইচ্ছা, আল্লাহর নির্দেশ, জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছা করলে এবারও হয়তো জামাতকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে, কিংবা আরও 5 বছর পরে জামাতকে বসিয়ে দিতে পারে, সেটা জনগণই নির্ধারণ করবে। জনগণ কিন্তু এখন আর বোকা নয়, মার্কা দেখে আর ভোট দিবে না। সম্প্রতি গতকাল এক বক্তব্যে বাবু বয়েশ্বর বাবু বলেছেন কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি শুনেছি ওনার বক্তব্যটা। আসলে মুন্সিগঞ্জের একটি অনুষ্ঠানে উনি গিয়েছিলেন দাওয়াতে, সেখানে উনি বলেছেন যে কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না। আসলে ক্ষমতায় আনার মালিক তো আল্লাহ। কাকে আল্লাহ ক্ষমতায় বসাবেন, কাকে ক্ষমতা কেড়ে নেবেন, সেটা একমাত্র আল্লাহই। কোরআনে পরিষ্কার বলা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি যে কাউকে রাজা বানাতে পারি, যে কাউকে পথের ভিখারি বানাতে পারি, আমি ইচ্ছা করলে কাউকে সম্মানিত করতে পারি, আমি ইচ্ছা করলে অসম্মানিত করতে পারি, সবই আমার ইচ্ছা। তো আমরা আল্লাহ বিশ্বাস করি। তো আল্লাহ কাকে ক্ষমতায় বসাবেন এটা উনি তো গণক নন যে উনি বলে দিবেন যে কিয়ামত পর্যন্ত ওই যে জামাত ক্ষমতায় আসতে পারবে না। জামাতের আমি একটা এমন রেজিমেন্টের দল যেটা বিএনপিও না, আওয়ামী লীগও না, জাতীয় পার্টি না। আমির যদি বলেন যে সমুদ্রে ঝাঁপ দাও, সমুদ্রে ঝাঁপ দিবে। সুতরাং এদের ভোট কখনোই ওদিক সেদিক হবে না। টাকা দিয়ে ওদের থেকে ভোট কিনতে পারবেন আপনি। সুতরাং জামাতের ভোট ফিক্সড ভোট। এটা আপনি দেখুন, এই যে জামাত মহাসমাবেশটা করলো, আমি তো জামাতের রাজনীতি করি না, কিন্তু জামাত মহাসমাবেশ করলো, সেখানে কিন্তু অসংখ্য সাধারণ মানুষ যোগদান করেছিল। সাধারণত জামাতের মিটিংয়ে জামাতের কর্মী নেতারাই জড়ো হন, কিন্তু ওই দিন যে 19 তারিখের যে মহাসমাবেশটা করলো, জাতীয় সমাবেশ, ওরা মহাসমাবেশ বলে নেই, জাতীয় সমাবেশ বলেছে, সেদিন অসংখ্য সাধারণ মানুষ যোগদান করেছিল। তার প্রমাণ হচ্ছে জামাতের নেতাকর্মীরা কখনো সিগারেট খায় না, কিন্তু অসংখ্য লোককে আমি দেখেছি যে তারা সিগারেট খান, দেখা গেছে তারা সিগারেট খান, অর্থাৎ সাধারণ মানুষ সেখানে গিয়েছিলেন। সুতরাং দিনকে দিন জামাতের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। কারণ এখন অনেকেই বলে যে আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জামাতের শাসন তো আমরা দেখিনি। তো এমন হতে পারে যে জামাতের শাসন দেখার জন্য এটা তো জনগণের ইচ্ছা, আল্লাহর নির্দেশ, জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছা করলে এবারও হয়তো জামাতকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে, কিংবা আরও 5 বছর পরে জামাতকে বসিয়ে দিতে পারে, সেটা জনগণই নির্ধারণ করবে। জনগণ কিন্তু এখন আর বোকা নয়, ওই মার্কা দেখে আর ভোট দিবে না। মার্কা দেখার ভোট সিস্টেমও চলে যাচ্ছে এখন, কিন্তু যে মানে পরিবর্তন আসছে ভোটদানে, সেখানে কিন্তু মার্কার ভ্যালু থাকে।